এমন অনেক বিষয় আছে যা ঘনিষ্ঠতম বন্ধুর কাছেও শেয়ার করা উচিত নয়, কারণ সেই জন্য তোমাকে চড়া মূল্য দিতে হতে পারে, মহাবিপদে পড়তে হতে পারে, এমনকি তুমি বন্ধুর কাছ থেকে বিশ্বাসঘাতকতারও শিকার হতে পারো। প্রিয় বন্ধু, আজকের ভিডিওতে আমরা কনফুসিয়াসের উদ্ধৃতি দিয়ে এমন 5টি বিষয় নিয়ে কথা বলবো যেসব বিষয় বন্ধুর সঙ্গে কথা বললে তোমাকে পস্তাতে হবে। বন্ধু, এই ভিডিওতে বলা সেই সিক্রেট বিষয়গুলো তোমার জীবনকে সম্পূর্ণ বদলে দিবে। তাই 1 সেকেন্ডও মিস না করে সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। মূল ভিডিওতে যাওয়ার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও এবং ছোট্ট করে কমেন্টের মাধ্যমে তোমার মতামত জানাও। বন্ধু, তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাও। প্রথমে একটি শিক্ষামূলক গল্প দিয়ে ভিডিওটি শুরু করছি। একদা একজন মুদি দোকানদার তার দোকানে একটি পাত্র নিয়ে এলেন। কিছুক্ষণ পর দোকানের মালিক পাত্রটি দেখিয়ে তার কর্মচারীকে বলল, এই পাত্রটি তুমি ধরো না, কারণ এটাতে বিষ আছে। তারপর মালিক দোকান থেকে চলে গেল। কর্মচারী তো মনে মনে সেই পাত্রটি দেখার জন্য অনেক বেশি আগ্রহী। যেই না মালিক দোকান থেকে চলে গেল, সাথে সাথেই কর্মচারী সেই পাত্রটি খুলে ফেললো এবং সেই পাত্রতে থাকা খাবার খেয়ে ফেললো। বন্ধু, এই ছোট গল্প থেকে আমরা কি বুঝলাম? নিষেধ করা জিনিসের প্রতি মানুষ বেশি আগ্রহী হয়। মালিকে যদি কর্মচারীকে নিষেধ না করে যেতেন তবে কিছুই হতো না, কারণ কর্মচারী প্রথমে সেই পাত্রটি সম্পর্কে আগ্রহী ছিল না। যেই না মালিক না করলো, তখনই মনে মনে অনেক বেশি আগ্রহী হয়ে গেল। কনফুসিয়াস সে সম্পর্কে বলেন, তুমি যদি দেখো নীরবতার চেয়ে তুমি যা বলতে চাও তা উত্তম নয়, তাহলে চুপ থাকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর তুমি বুঝবে যে তুমি অনেক সময় তোমার ঘনিষ্ঠ বন্ধুকে এমন কিছু গোপন কথা বলে দিয়েছ যার জন্য তোমাকে পরবর্তীতে বিপদে পড়তে হয়েছে। প্রথমে যে বিষয়টি রাখা হলো তা হলো তোমার দুর্বলতা বা ত্রুটি বন্ধুকে জানাবে না। এই পৃথিবীতে কেউ ভুলের ঊর্ধ্বে নয়। কথায় আছে, দোষে গুণে মানুষ। তুমি যদি তোমার অতীতের কোনো ভুল বা দুর্বলতা বন্ধুর কাছে শেয়ার করে থাকো তবে অনেক বড় ভুল করেছো, কারণ কোনো কারণে যদি ওই ব্যক্তির সাথে তোমার সম্পর্ক খারাপ হয়ে যায় তবে সে তোমার দুর্বলতা বা ভুলগুলো সকল মানুষের কাছে জানিয়ে দিবে। এতে তোমার অনেক বড় ক্ষতি হতে পারে। তাই তোমার দুর্বলতা বা ত্রুটি বন্ধুকে জানাবে না। দ্বিতীয় যে বিষয়টি তা হলো তোমার অ্যাফেয়ার সম্পর্কে বন্ধুকে সব কিছু বলবে না। ইতিহাস সাক্ষী দেয়, প্রিয় বন্ধুরাই পিছন দিয়ে ছুরি মেরে দেয়। যখন তুমি তোমার প্রেমের সকল তথ্য বা সেই ছুরি নিজের বন্ধুর কাছে সমর্পণ করবে, তখন তুমি কোন ভরসা করবে যে সে পিছন দিয়ে তোমার ছুরি মারবে না? তাই তোমার অ্যাফেয়ারের সকল তথ্য বন্ধুর কাছে শেয়ার করো না। তৃতীয় বিষয়টি হলো চাটকার বন্ধু থেকে যুজন যুজন দূরে থাকো। কনফুসিয়াস বলেন, যে তোমার চাটকারিতা করে সে প্রকৃত বন্ধু নয়, সে তোমার শত্রু। আর যে তোমার ভুল ধরিয়ে দেয় সেই তোমার প্রকৃত বন্ধু। যেসব বন্ধু শুধু কারণে অকারণে তোমার প্রশংসা করবে, তোমার গুণগান গাইবে, তারা হলো চাটকার বন্ধু। তোমার প্রকৃত বন্ধু তারাই যারা তোমার ভুল ধরিয়ে দিবে বা তোমার ভুল থেকে বের হওয়ার রাস্তা দেখিয়ে দিবে। তাই চাটকার বন্ধু থেকে দূরে থাকাই ভালো। চতুর্থ বিষয়টি হলো খারাপ বন্ধুর কাছ থেকে ভালো ব্যবহার আশা করবে না। তুমি যদি মনে করো তুমি কখনো কুকুরকে কামড় দেওনি, তাই কুকুর তোমাকে কামড় দিবে না, তাহলে তুমি অনেক বড় ভুলের মধ্যে আছো। তুমি যদি খারাপ লোকের কাছ থেকে ভালো ব্যবহার আশা করো, তাহলে ব্যাপারটা ঠিক একই ধরনের হয়ে গেল না? তুমি কাউকে দেখলা বা এমন কাউকে চিনো যে সবার সাথে খারাপ ব্যবহার করে বা খারাপ আচরণ করে, এখন তুমি যদি ভাবো সে আমার সাথে মিথ্যা বলবে না বা খারাপ ব্যবহার করবে না, তাহলে তুমি ভুল ভাবছো। কনফুসিয়াস সে সম্পর্কে বলেন, তুমি যদি ভাবো তুমি যে কক্ষে আছো সেই কক্ষে তুমিই সবচেয়ে বেশি বুদ্ধিমান, তাহলে তুমি ভুল ভাবছো। পঞ্চম বিষয়টি হলো নিজের গোল বা লক্ষ্য মূর্খরা বন্ধুকে জানাবে না। মূর্খরা ব্যক্তি সবসময় তোমাকে তোমার লক্ষ্য অর্জনের পথে নিরুৎসাহিত করবে। এতে তোমার লক্ষ্য অর্জনের পথে বাধা সৃষ্টি হতে পারে। বন্ধু, ভিডিওর এই কথাগুলো যদি তোমার ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক এবং তোমার জীবনের একটি ঘটনা ছোট্ট করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।